আর কদিন পরেই আসতে চলেছে 21শে জুলাই। তবে আমরা এখনো পর্যন্ত জানি না এই বছর 2026-এ 21শে জুলাই কোথায় তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করবে। তার কারণ আমরা জানি এই বছর ধর্মতলায় শহীদ দিবস করার পারমিশন দেননি পুলিশ। প্রতি বছর আমরা যেটা দেখি ধর্মতলার রাস্তাতেই শহীদ দিবস পালন করা হয়, তবে এই বছর পুলিশ সেটার পারমিশন দেয়নি। যদিও কালীঘাটপন্থী তৃণমূল ও ঋতব্রতপন্থী তৃণমূল দুই তৃণমূলের তরফ থেকেই আবেদন করা হয়েছিল পুলিশকে যেন ওই জায়গাতেই শহীদ দিবস পালন করার অনুমতি দেওয়া হয়, তবে পুলিশ আরও একবার তাদেরকে অনুমতি দেয়নি। এবং শহীদ দিবস কোথায় পালন করা হবে বিকল্প জায়গার কথা জানাতেই বুধবার রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দেখা করেন ঋতব্রতপন্থী তৃণমূল এবং বিকল্প জায়গা হিসাবে গান্ধী মূর্তির নিচে তারা সভা করার অনুমতি চাইলেন। অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল সম্ভবত আদালতের দ্বারস্থ হতে পারেন এবং প্রতি বছরই আমরা যেটা দেখি এই শহীদ দিবস খুব বড় করে পালন করা হয় এবং প্রতি বছরে আমরা আরও একটি জিনিস দেখি, পুরো ভারতবর্ষ থেকে পুরো ভারত থেকে বড় বড় নেতারা এই শহীদ দিবসে এসে যোগদান করেন, উপস্থিত হয়। তবে এই বছরে সেটা হবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তার কারণ অলরেডি আমরা দেখেছি তৃণমূল দুভাগে ভাগ হয়ে গেছে এবং দুই তৃণমূল যদি আলাদা আলাদাভাবে সভা করে তো কোন সভায় বেশি ভিড় হবে, কোন সভায় কোন নেতা আসবে সেটাও কিন্তু দেখার বিষয় থাকবে। তবে কালীঘাট তৃণমূলের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, দুর্দিনে দুঃসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা ছিল এবং এখনো যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে কিন্তু তারা সেরকম ভাবে কাজ করার সুযোগ পাননি, সেরকম সম্মান তারা পাননি, তাদের এবারে এই 21শে জুলাই শহীদ দিবসের সমাবেশে এনে সংগঠনের বাঁধন আরো শক্ত করতে চাইছে কালীঘাটপন্থী তৃণমূল। তবে সভা কোথায় হবে সেটা এখনো পর্যন্ত কিন্তু অনিশ্চিত।